ফিউচার ইনডিফিনিট টেন্স সহজ ব্যাখ্যা। সহজ কথায় বলতে গেলে ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বা হবে বোঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স সাধারণ ভবিষ্যৎকাল বলে। এটি ইংরেজি গ্রামারের অন্যতম সহজ একটি বিষয়। নিচে এটি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। চেনার উপায়: বাংলা ব্যাকরণের ক্রিয়া শেষে যদি ব, বে, বেন বা বি যুক্ত থাকে তবে সেটি ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি খাবো, সে যাবে, আপনি করবেন। গঠনের নিয়ম স্ট্রাকচার: এই টেন্স এর গঠন খুবই সোজা। সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব, এর বেস ফর্ম এক্সটেনশন অবজেক্ট। একটি গুরুত্বপূর্ণ নোট: আধুনিক ইংরেজিতে প্রায় সব ক্ষেত্রেই উইল ব্যবহার করা যায়, তবে প্রথাগত ব্যাকরণ অনুযায়ী আই এবং উই এর পরে শ্যাল বসে। উদাহরণের মাধ্যমে দেখা যাক। টাইপ স্ট্রাকচার এক্সাম্পল: অ্যাফার্মেটিভ হাবোধক, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব 1, আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। নেগেটিভ নাবোধক, সাবজেক্ট প্লাস উইল নট প্লাস ভার্ব 1, দে উইল নট প্লে, তারা খেলবে না। ইন্টারোগেটিভ উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1, উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে। কিছু ব্যবহারের ক্ষেত্রে ভবিষ্যতের কোনো সাধারণ কাজ। এক্সাম্পল: ইট উইল রেইন টুমোরো, কাল বৃষ্টি হবে। তাৎক্ষণিক সিদ্ধান্ত ইনস্ট্যান্ট ডিসিশন। এক্সাম্পল: আই অ্যাম হাংরি, আই উইল কুক সামথিং, আমার খিদে পেয়েছে, আমি কিছু রান্না করব। প্রতিশ্রুতি বা প্রস্তাব বোঝাতে। এক্সাম্পল: আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে কল দেব। মনে রাখার শর্টকাট: উইল শ্যাল থাকলে বুঝবেন সেটি ভবিষ্যৎ। এরপর সব সময় মূল ভার্ব যেমন গো, ইট, প্লে বসে। কখনো আইএনজি বা ইডি যুক্ত হয় না।